আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন আপনার জন্য জান্নাতে একটা গাছ বোনা হবে। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ। আমার বুবু দিন ভরা তসবিহ লইয়া এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে সারা যতক্ষণ জাগ না থাকে, মরণের টাইম হয়ে গেছে তো সুবহানাল্লাহ হের যে পরিমাণ গাছ হইতাছে রে বাবা, এই জঙ্গলে তো থাকবার ছিল না। এত পরিমাণ গাছ হের বুনছে, যেমন যদি হের ওই জান্নাতে ছাইরা দেয় আপনি থাকেন, ও নিশিকা শুরু করবো এই জঙ্গলে চাচ্ছেন কি আমারে, আমি এন থাকবো ও বাবা। তখন যদি অ্যামাজন বনে সুন্দরবনে ছাইরা দেয় তাহলে থাকবি না। তাহলে এই যে আজগুবি শরীফের কথাবার্তা যে একটা সুবহানাল্লাহ বললেন, একটা গাছ বলেন, গাছটা বুনবো কেনা? গাছ বুনবার গেলে মাটি লাগবো, আগুন লাগবো, পানি লাগবো, বাতাস লাগবে। চারটে ছাড়া গাছ হবে না। তার মানে জান্নাতে আগুনও আছে, পানিও আছে, মাটিও আছে, বাতাসও আছে, আছে না? গাছ পেবার গেলে আবার ছোট গেলে একটা ঠেকনা লাগবো, কারণ ঠেকনা ছাড়া তো গাছটা হিলে দিলে যাবো, ভেঙ্গে ভেঙ্গে যাবো তুফান তাফার হইলে। বড় গাছের কোনো দিন খুঁটি লাগে না, চারার খুঁটি লাগে, চারাকে বাঁচাইতে বেড়া লাগে। কিন্তু গাছ যখন বড় হয়ে যায় তখন সে অনেকগুলা খুঁটিকে সেই ঠেকায় রাখে যে তোরা হেলান দিয়ে আমাদের থাক। ছোট কালে একটা খাড়া খুঁটি লাগে। তোমার সালাত কায়েমের আগে গুরু লাগবে, সালাত কায়েম হয়ে গেলে আর গুরু নাই, তখন তুমি গুরু হয়ে গেছো। কারণ তুমি ওই ছোট্ট একটা চারার মতো, তুমি তো ছোট্ট শিশুর চারা প্রথম অবস্থা আমানু যখন, তখন তুমি ছোট্ট চারার মতো, যে এর ভয় আছে তুফানও নষ্ট হয়ে যেতে পারে, ভেড়া ছাগলও খায় ফেলায় পারে, পোলা পানো মুসারদা ভাঙ্গা দেওয়া পারে, কিংবা কোনো কিছু ধাক্কা লাগলেও মরে যায় পারে, ভাঙবার পারে। এর জন্য একটা খুঁটা দিয়ে দেয়, একটা বেড়া দিয়ে, যেন ছাগল বেড়ায় না খাইতে পারে, যেন জরি তুফানে উঠতে ভাবতে পইরা না ভাঙ্গে। ঠিক একজন গুরু তার শিষ্যের কাছে এই খোটার মতো একটা সাপোর্ট, সবচেয়ে বড় সাপোর্ট। এই বেড়ার মতো সাপোর্ট যেন খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণা আইসা এই নফসটাকে কি না করতে পারে, একদম ধ্বংস করে দিতে না পারে, মাইরা ফালাইতে না পারে, নষ্ট করে না দিতে পারে, বিপথে না নিতে পারে। তখন গুরু ওই খোটার মতো তার সাথে সবসময় মিলা থাকে, সেভ করে না, একের মধ্যে রাখার চেষ্টা করে।